একটু হাত পা ব্যথা, জোড়া বা জয়েন্টে ব্যথা, শরীর ম্যাজম্যাজ করছে আর বয়স হচ্ছে বলে অনেকেই নিজে থেকেই ওষুধের দোকানে গিয়ে ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খাচ্ছেন। যদি তাই হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু ক্যালসিয়াম খেলে কিন্তু কাজ শেষ না। ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম ঠিকমতো শোষণ হয় না, বরং উল্টো আরও কিডনিতে গিয়ে সমস্যা করতে পারে। তাহলে কখন ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন? যখন আপনার দৈনন্দিন খাদ্য থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম পাওয়া যাচ্ছে না, তখন ক্যালসিয়াম ঘাটতি পূরণ করতে এবং ভবিষ্যতে জটিলতা প্রতিরোধ করতে ক্যালসিয়াম ট্যাবলেট সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। ক্যালসিয়ামের অনেক ভেরিয়েশন আছে, যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সাইট্রেট, ক্যালসিয়াম গ্লুকোনেট। সব ক্যালসিয়ামই একরকম নয়, তাই কোনটা আপনার জন্য উপযুক্ত তা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটাই উচিত। ক্যালসিয়াম ব্যবহার করা হয় মূলত ক্যালসিয়ামের ঘাটতি রোধ বা চিকিৎসার জন্য। এর উপকারগুলোর মধ্যে রয়েছে হাড় ঘনত্ব ও শক্তি বৃদ্ধি করা, ফ্র্যাকচারের ঝুঁকি কমানো, অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করা, বিশেষ করে বয়স্ক ও মেনোপজ নারীদের, পেশির কার্যকারিতা উন্নত করা, খিঁচুনি কমানো, দাঁতে সুস্থ রাখা, হৃদস্পন্দন ও স্নায়ু সংকেত ঠিক রাখতে সাহায্য করা, রক্ত জমাট বাঁধতে সহায়তা করা। কম খাবার গ্রহণকারী ব্যক্তিদের ক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট পর্যাপ্ত ক্যালসিয়ামের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। দৈনন্দিন কতটুকু ক্যালসিয়ামের প্রয়োজন? একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য দৈনিক 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম ও 600 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি প্রয়োজন। এছাড়া মেনোপজ নারীদের ও 70 ঊর্ধ্বে পুরুষদের জন্য দৈনিক 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম। গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো মায়েদের প্রয়োজন আরও একটু বেশি হতে পারে। তবে মনে রাখবেন, অবশ্যই ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি খেতে হবে, কারণ এটি শরীরে ক্যালসিয়াম শোষণকে সাহায্য করে। এছাড়া আমাদের অন্ত্রে 500 মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম একসঙ্গে শোষিত হয় না, তাই একবারে বেশি মাত্রার ক্যালসিয়াম খেলে কোনো বাড়তি লাভ হয় না, বরং ক্ষতি হয়। ক্যালসিয়াম ট্যাবলেট কাদের খাওয়া উচিত? বয়স, খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া উচিত। এছাড়া রক্ত পরীক্ষা করে আপনার শরীরে ক্যালসিয়াম আর ভিটামিন ডির ঘাটতি আছে কিনা তা জেনে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারেন। ক্যালসিয়াম ট্যাবলেট বা সাপ্লিমেন্ট যারা খেতে পারেন তাদের মধ্যে রয়েছে কম ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া মানুষ, অপর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণকারী শিশু ও কিশোর কিশোরী, বয়স ব্যক্তি, গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো মা, মেনোপজের পর নারী, অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া আক্রান্ত ব্যক্তি। ক্যালসিয়াম ট্যাবলেট কখন খাবেন? আপনার স্বাস্থ্যের চাহিদা এবং ক্যালসিয়ামের ধরন অনুযায়ী ডাক্তারের নির্দেশনা অনুসরণ করে খাওয়াই সবচেয়ে বেশি ভালো। সাধারণত খাবারের সাথে বা খাবারের কিছুক্ষণ পরে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া যায়, বিশেষ করে যদি ক্যালসিয়াম কার্বনেট হয়। ক্যালসিয়াম ট্যাবলেটের ডোজ। আমাদের অন্ত্রে একসঙ্গে 500 মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম শোষিত হয় না, তাই 500 মিলিগ্রাম করে দিনে 2 বার খাওয়াই সবচেয়ে ভালো। এভাবে দৈনিক 1000 মিলিগ্রামের চাহিদা পূরণ হবে। অতিরিক্ত ক্যালসিয়াম খেলে হার্ট অ্যাটাক, স্ট্রোক সহ গুরুতর সমস্যা হতে পারে। ক্যালসিয়াম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত ক্যালসিয়াম ট্যাবলেট নিরাপদ হলেও অতিরিক্ত বা ভুল ব্যবহারে ক্যালসিয়াম ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, কিডনিতে পাথর, রক্তে অতিরিক্ত ক্যালসিয়াম জমা বা হাইপার ক্যালসিয়ামিয়া। দীর্ঘদিন বেশি ক্যালসিয়াম খেলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে। ক্যালসিয়াম ট্যাবলেট কিছু ওষুধের শোষণ কমাতে পারে, যেমন কিছু অ্যান্টিবায়োটিক বা থাইরয়েড ওষুধ। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করলে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। ক্যালসিয়াম ও আয়রন সাপ্লিমেন্ট একসাথে খাবেন না। ক্যালসিয়ামের সাথে অবশ্যই ভিটামিন ডি গ্রহণ করুন। কিডনি সমস্যা, হার্টের টিউমার বা হৃদরোগ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করবেন। সবশেষে একটা কথাই বলবো, নিজে নিজে ক্যালসিয়াম ওষুধ শুরু না করে প্রয়োজন হলে সঠিক পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ট্যাবলেট গ্রহণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন স্বাস্থ্য বিষয়ে তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।